অভাবীর পোশাক পরে অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন, ভাই রে আমি গরিব অসহায় মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সা নেই যে বাড়ি যাব, অভাবী। অতএব তোমার কাছে আল্লাহ অনেক ছাগল দিয়েছেন, যদি একটা ছাগল দাও আমি বিক্রি করে আমার পাথিও খরচ করতে পারবো, আমার পাথিও সঞ্চয় করতে পারবো। অতএব তুমি একটা ছাগল দিয়ে দাও, আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছে, তুমি তো এক সময় গরিব ছিলে। একথা যখনই শুনেছেন অন্ধ ব্যক্তি বলছেন, ভাই রে একটা ছাগল নয়, একটা ছাগল নয়, বরং তোমার জন্য যা প্রয়োজন আছে তুমি নিয়ে চলে যাও। মাঠ ভর্তি ছাগল তুমি দেখছো, এগুলি আমার নয়, বরং এগুলি আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এক সময় অন্ধ ছিলাম আর আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ আমাকে ছাগল দিয়েছে, একটা ছাগল থেকে মাঠ ভর্তি ছাগল আল্লাহ দিয়েছেন। অতএব আপনার যা প্রয়োজন আছে আপনি নিয়ে চলে যান। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে দিলেন, ভাই ও আল্লাহর বান্দা, তোমার ছাগল আমি নিতে আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ভিখারির পোশাক পরে আপনাকে পরীক্ষা করার জন্য। অতএব আপনার আর দুইজন সঙ্গী ছিলেন, ওই দুইজন সঙ্গী তারা ফেল করেছে, আর আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ লাভ করেছেন, আমার ছাগলের প্রয়োজন নেই। অতএব আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে সম্পদ দিলাম, তোমাদেরকে আমি সম্মানিত করলাম, এটা ভালোবাসার জন্য নয়, বরং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা যখন সম্পদশালী হয়ে যাই তখন আমরা মানুষকে মুখ ভরে বলি, যখন আমরা সম্পদশালী হয়ে যাই তখন আমরা নিজেকে অহংকার করি, আল্লাহর পরীক্ষার কথাটাকে ভুলে গিয়ে আমরা নিজেরাই সফলতার জন্য স্বপ্ন দেখি। কিন্তু সফলতা এর নাম নয়, সফলতা অন্য জায়গায়, সফলতা অন্য জায়গায়। সফলতা যদি হতেই চান তাহলে এই দুনিয়ায় আপনাকে সফলতায় উত্তীর্ণ লাভ করার জন্য কোরআন এবং সুন্নাহর গাইড নিয়ে আপনাকে চলা লাগবে। এই দুনিয়াতে যদি আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাও থাকে, আপনি না খেয়ে মারা যাবেন না, বরং কষ্ট করে গিয়েও যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আপনার অনন্তকালের দিনটা চিরসুখের হবে। আর যদি পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে যদি আপনি মনে করেন সম্পদই বরং সফলতার মানদণ্ড, এর পিছনে যদি আপনি টাকা উপার্জন করতে শুরু করে দেন পরকাল ভুলে গিয়ে, তাহলে জানবেন আপনি একেবারে ব্যর্থতার শিকার হবেন। সম্মানিত উপস্থিতি, লম্বা টাইম ধরে এ কথা বলার প্রয়োজন, তবে এবার আর সামনের দিকে একটু চলে যাওয়ার চেষ্টা করছি। তো বুঝতে পেরেছেন আমি এতক্ষণ ধরে কি কথা বলেছি? তারপরে সফলতা ছোট্ট করে বলছি। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কয়েকটা ক্যাটালগ বর্ণনা করেছেন। আমরা যদি কোনো, আমার ডান পাশে যিনি বসে আছেন আজকের সবার সভাপতি, যিনি পিএইচডি ডিগ্রি করছেন, মনে করে নেন ইনি একজন এমন জায়গায় পড়াশোনা করছেন, ডিগ্রি করেছেন, ভালো রেজাল্ট পেয়েছেন। এই রেজাল্ট যখন হাতে পেয়েছেন আনন্দের চিত্তে, আনন্দেই তিনি রেজাল্টটা দেখেছেন, মানুষজনকে এটা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক অপরকে ফরওয়ার্ড করেছে এবং এক অপরকে বলেছে আমি এত পার্সেন্ট রেজাল্ট করেছি, আমি এত র্যাঙ্ক করেছি। একথা মানুষকে কিন্তু বলেছে, বলবে, এটা স্বাভাবিক। কিন্তু যে ছেলেটা একই সঙ্গে পরীক্ষা দিয়েছিল ওই ছেলেটা যদি রেজাল্ট ভালো না করে, যদি ফেল করে, আচ্ছা বলুন তো ওই ব্যক্তি রেজাল্ট পড়তে কি একবার বলবে না? রেজাল্টের খবর তার ব্যাপারে সে ঢেকে রাখার চেষ্টা করবে। বন্ধুরে, এই দুনিয়ায় জীবনে যারা ভালো কাজ করে আখিরাতের ব্যাংকে জমা করে চলে গেছে, তারা হাসরের ময়দানে প্রতিদান পাবে, ডান হাতে আমলনামা পাবে। এই অবস্থা প্রসঙ্গে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, তবে এবার ছোট্ট করে বলছি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াম। তাদেরকে যখন ডান হাতে আমলনামা দেওয়া
আনন্দ চিত্তে এক অপরকে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা না আমার রেজাল্টটা তোমরা একবার পড়ে দেখো। যেমন রেজাল্ট দেখলে ভালো রেজাল্ট এসে গেছে, মানুষকে বলে দেখো 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 আমি প্রত্যেকটা সাবজেক্টে একেবারে একবারে প্রত্যেকটা সাবজেক্টে আমি 95, 92, 97, 99% রেজাল্ট করেছি। অতএব দেখে নাও, আনন্দে এক অপরকে বলতে শুরু করে দেয়। আর রেজাল্টে যদি মোটা মোটা রসগোল্লা এসে যায়, এটাকে ঢেকে রাখার চেষ্টা চালায়। আমার আল্লাহ বলছেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামাটা আনন্দে চিত্তে নিজের আত্মীয় স্বজন থেকে নিয়ে শুরু করে এক অপরকে বলবে হা উমুকরাও কিতাবিয়া, আমার আমলনামাটা আমার রেজাল্টটা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম রে আমাকে এই দিনে আসতে হবে, কিয়ামতের ময়দান হবে। আমার হিসাব ছিল, আমি বিশ্বাস করতাম, এর জন্য আমি দুনিয়াকে নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম, ভালো কাজ করেছিলাম, শয়তানের গোলামি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। ও অতএব আজকের দিন সম্পর্কে আমার কাছে জ্ঞান ছিল, আইডিয়া ছিল, এই জন্য আজকে আমার ডান হাতে আমলনামা এসে গেছে। এই অবস্থায় ইন্নী জানান্তু মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিন খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডান হাতে আমলনামা যারা পাবে এরাই হলো প্রকৃত সফল ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলবেন, ওই আমার বান্দারা আজকে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর এই জান্নাতের ভিতরে তোমাদের চিরদিন চিরকাল থাকার ব্যবস্থা থাকবে। এখান থেকে তোমাদের আর কোথাও যেতে হবে না, এই জায়গায় থাকবে। তোমাদের জান্নাতের কোনো খাবারের জন্য নিষেধ করা হবে না। অতএব তোমাদের জান্নাতে যা চাইবে তাই তোমরা করবে, যেখানে মন সেখানে যাবে, যা মনে চাইবে তোমরা তাই খাবে। এই নাম সফলতা। ছেলে পড়াশোনা করলো, রেজাল্ট ভালো করলো, চাকরি যদি না পায় তাহলে সেই রেজাল্টের কি কোনো মূল্য থাকে? থাকে না। ছেলে পড়াশোনা করে চাকরি যদি পেয়ে যায় তাহলে ভালো গাড়ি, ভালো বাড়ি আর ভালো নারীর সঙ্গে বিবাহ হবে, আনন্দে সে ব্যক্তি সংসার করবে। এর জন্য এত চেষ্টা, এত খরচ, এত মেহনত। তো আমরা যদি এই দুনিয়ায় আমল ভালো করে যেতে পারি, আখিরাতে জান্নাত থাকবে। আর জান্নাতে যেদিন চলে যাব আর বেরিয়ে আসার জন্য কোনোদিন বলা হবে না। আর সেই জান্নাতে গিয়ে কোনোদিন কোনো মানুষ বৃদ্ধা হবে না। আর জান্নাতের ভিতরে যা ইচ্ছা তাই করবে, যা মন তাই খাবে, যেখানে মন সেখানে যাবে। এ কথা আল্লাহ পাক সেদিন অর্ডার করে দিবেন। এর নাম সফলতা। দুনিয়ায় আপনি কোটি টাকার মালিক হন না কেন, কয়েক হাজার কোটি টাকার মালিক হন না কেন, যদি ঈমান না নিয়ে কবরে যান তাহলে আপনার জীবন সব থেকে ব্যর্থতার জীবন। এর থেকে বড় দুঃখের জীবন আর কিছু হতে পারে না। কারণ ওই জায়গায় আপনার ছেলে বউ বিটি কেউ পাশে থাকবে না। সেই জায়গায় যাওয়ার সাথে সাথে আপনার উপরে নির্মম অত্যাচার, শাস্তি শুরু হয়ে যাবে। সেই জায়গা থেকে বাঁচার জন্য আজকে এই সমস্ত মাদ্রাসাগুলি তৈরি হয়েছে। আর সেই জায়গা থেকে বাঁচার জন্য আর সফলতা পাওয়ার জন্য আজকে মাদ্রাসাগুলি তৈরি হয়েছে। আলেম ওলামারা সেই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলে। আলেমরা জানে যে আমরা সফলতায় শহীদ দুনিয়ায় আছি, মানুষকেও সফলতার পথ দেখাতে হবে, মানুষ যেন জাহান্নামে না যায়, এর জন্য প্রাণপণ চেষ্টা চালায়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই যে আজকে মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসায় একটা আলিমা হবে, যোগ্য আলিমা, হাফিজা। এই মাদ্রাসায় পড়ে আলিমা হবে, হাফিজা হবে, সালিহা হবে, সিদ্দিকা হবে। আর এই মাদ্রাসায় পড়ে আপনার মেয়ে ভালো আলিমা, হাফিজা, সালিহা, সিদ্দিকা হয়ে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে এই পৃথিবীর একজন সুনাগরিক গড়ে তুলবে। আর আপনার সেই নাতিপতিকে দেখে আপনার চক্ষু শীতল হবে। কাজেই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান। আর এই যে মাদ্রাসা, এর নাম হচ্ছে মহিলা মাদ্রাসা। এর জন্য বলা হয়েছে একটা মা একটা ইউনিভার্সিটি, একটা মা একটা স্কুল, একটা মা একটা বিশ্ববিদ্যালয়। এই জায়গা থেকে মেয়েরা যদি শিক্ষা লাভ করতে পারে, ছেলেরা নিজে নিজের ইনকামের জন্য এদিক ওদিকে থাকবে, কাজে কামে, চাষে বাসে, চাকরি বাকরি। আর এদিকে মায়েরা তার ছেলেকে মুরগির
বাচ্চাকে মা যেমন আগলিয়ে রাখে এবং গাইড দেয়, সেইভাবে নিজের ছেলেকে আগলিয়ে গাইড দেবে দুনিয়ায় কি করে চলতে হয় সফলভাবে, তার ট্রেনিংটা এখান থেকেই দেওয়া হবে। কাজেই এই মাদ্রাসাগুলির জাতির কাছে প্রয়োজন চরম এবং পরম। কেমন প্রয়োজন? মানুষের যেমন হার্টের প্রয়োজন, হার্ট আছে বেঁচে আছি, হার্ট মরে গেছে আমিও মরে যাব, থাকবো না। কাজে এই জাতির জন্য মাদ্রাসাগুলি চরম এবং পরম প্রয়োজন। তবে এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আপনাদের কাছে একটু হাতটা বাড়িয়ে দিলাম, আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন। কেউ 5,000 পারবেন না, 500 টাকা পারবেন, 1,000 পারবেন না, 100 পারবেন, 200 পারবেন না, 10 টাকা পারবেন, 10 টাকা পারবেন না, নিশ্চয় আপনি 5 টাকা পারবেন। এইদিকে লক্ষ্য রেখে যে যেমন ভাবে পারবেন একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আবার মা ও বোন থেকে নিয়ে শুরু করে যারা রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা একটু এসে পরকালের পাথিয়ে সঞ্চয় করুন যে যেভাবে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটা না। বলুন। আমাদের ওই এটা খারাপ নাকি? ও এটা অন করুন। এ ভাই, এ ভাই, ওই মাইকম্যান, ভাই মাইকম্যান, এটা 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 অন করেন এটা। ও ওঠাও অফ করে দিন। আসসালামু আলাইকুম। আমাদের হাতে কিছু মোটা দান এসেছে এই শাইখের হাত দিয়ে। আনিকুল ইসলাম 3,000, আনিকুল ইসলাম 3,000, মাশাআল্লাহ, হায়াতুল্লাহ, বারাকাল্লাহ। সালিমউদ্দিন 5,000, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু জার 10,000, আবু জার 10,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আব্দুল মাতিন 5,000, আব্দুল মাতিন সাহেব 5,000, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 2,000, জাকির হোসেন 2,000 টাকা, জাযাকুমুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব 1,000 টাকা। জানি আলম 2,000, 100 টাকা জি না, 1,000। জানি আলম 2,000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। জিয়াউল হক 4,000, জিয়াউল হক 4,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু তালেব আবু তালিব 3,000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করো। বেনামি 1,000, বেনামিতে 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামি 2,000, বেনামিতে 2,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ ইসমাইল 4,000, মোহাম্মদ ইসমাইল 4,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন কেউ 2,000, কেউ 4,000, কেউ 5,000, কেউ 1,000 করে দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। শরীফউদ্দিন নবী 10,000 টাকা আমার দাদির নামে দোয়া করেন। ও দেখেন কে বলে মাওলানা দান করে না, মাওলানা শরীফউদ্দিন। শরীফউদ্দিন তিনি যোগ্য নাতির যোগ্য দাদির যোগ্য নাতি, দাদির রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। মাওলানা শরীফউদ্দিন সাহেব 10,000 টাকা। রব্বুল আলামিন তার দাদিকে সে হারিয়েছে, নীরবনগরের মাটিতে চলে গেছে, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ দয়া করে তার দাদির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলে আমিন। রব্বুল আলামিন সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে পর্যন্ত